প্রিয় ১৯তম নিবন্ধন সহ সকল সরকারি চাকরি প্রত্যাশীগণ আসসালামু আলাইকুম। আজকে আমি সূচকের দ্বিতীয় অংশ অর্থাৎ শেষ অংশ নিয়ে হাজির হয়েছি। এখানে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করাবো, যেগুলো অঙ্ক প্রত্যেকবার শিক্ষক নিবন্ধন সহ অনেক পরীক্ষায় এসেছে। তাহলে ভিডিও শুরু করা যাক। নাম্বার ১, x to the power x root x is equal to x root x whole to the power x হলে x এর মান কত? এই অঙ্কটি অনেকবার পরীক্ষায় এসেছে। অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। দেন কিভাবে করা যায়? যে x to the power রয়েছে x root x, root x মানে কি? x to the power half সমান x root x, তাহলে x to the power half whole to the power x। তাহলে দেখেন কি হয়, বা x ইন্টু এক্স এর উপর মনে মনে 1 রয়েছে, তাহলে কি হবে 1 যোগ মানে সূচকের x টু দি পাওয়ার a ইন্টু x টু দি b, a প্লাস b হয়, তাহলে 1 প্লাস হাফ একবারে সমান কত? এখানে তো x 1 প্লাস হাফ ইন্টু কত x। তাহলে কি করা যায় দেখেন, x টু দি পাওয়ার x 3/2 সমান x 3/2 হোল টু দি পাওয়ার x, বা x to the power x 3/2 সমান x to the power 3/2x। দেখেন আমরা জানি when base are equal power must be equal, যখন ভিত্তি সমান হবে তখন ঘাতও সমান হবে, তখন ভিত্তি আমরা বাদ দিতে পারি। তাহলে কি হবে x to the power 3/2 সমান কত? 3/2x। তাহলে আমরা উভয় পক্ষে যদি আমরা x দ্বারা ভাগ করি, তাহলে কি হয় দেখেন, x 3/2 by x is equal to 3/2 হয়। তাহলে বা কত হয়, x to the power a by x to the b, তাহলে 3/2 minus 1 is equal to 3/2 হয়। তাহলে দেখেন কি হয়, x to the power হাফ হয় is equal to 3/2 হয়। আর যেহেতু x to the হাফ, আমরা যদি উভয় দিকে বর্গ করি, x to the power হাফ এর উপর স্কয়ার সমান কত? 3/2 এর উপর স্কয়ার। অতএব কি হবে, x is equal to 9/4। তাহলে অপশন গ কারেক্ট। নাম্বার 2, 125 ইন্টু রুট 5 টু দি পাওয়ার 2x ইজ ইকুয়াল 1 হলে x এর মান কত? এই অঙ্কটি মোস্ট ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় এসেছে। কি করা যায়, আমি একবারে করব। যে 125 মানে কি, 5 টু দি পাওয়ার কিউব ইন্টু রুট 5 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 1, তাই না? তাহলে এখানে কি হয় দেখেন, তাহলে রুট 5 কি হয়, রুট 5 এর উপর স্কয়ার, তারপর আবার কি হোল কিউব ইন্টু রুট 5 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 1 হয়। এখন দেখেন কি হয়, রুট 5 হোল টু দি পাওয়ার 6 ইন্টু রুট 5 টু দি পাওয়ার 2x ইজ ইকুয়াল টু 1। এখন কি হবে দেখেন, সূত্র x টু দি পাওয়ার a ইন্টু x টু দি পাওয়ার b, তাহলে কত হয়, রুট 5 টু দি পাওয়ার 6 প্লাস 2x ইজ ইকুয়াল টু, আমরা জানি যে কোনো জিরো ব্যতীত যে কোনো সংখ্যার যে কোনো অঙ্ক বা সংখ্যার উপর জিরো দেওয়া মানে হলো জিরো হওয়া, রুট 5 হোল টু দি পাওয়ার 0। আমরা জানি হোয়েন বেজ আর ইকুয়াল পাওয়ার মাস্ট বি ইকুয়াল, অর্থাৎ ভিত্তি ঘাত সমান হলে ভিত্তি অবশ্যই সমান হবে। তাহলে কত হবে, 6 প্লাস 2x ইজ ইকুয়াল টু 0, বা 2x is equal to -6, অতএব x is equal to -3। অপশন খ কারেক্ট। নাম্বার 3, a by b হোল টু দি পাওয়ার x minus 3 is equal to b by a হোল টু দি পাওয়ার x minus 5 হয়, তবে x এর মান কত? এখন দেখেন এই জায়গায় a by b x minus 3 is equal to b by a x minus 5।
উভয় দিকে আমি একই ভিত্তি করার জন্য আমরা জানি, দেখেন এক্স টু দি পাওয়ার এ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার মাইনাস এ। এটি আমরা সূত্র হিসেবে লিখতে পারি। আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এ ইজ ইকুয়াল টু 1/x টু দি পাওয়ার মাইনাস এ। এই সূত্রটি আমরা লিখতে পারি। তাহলে দেখেন কি হয়, a বাই বি এক্স টু দি পাওয়ার -3, সেম ভাবে a বাই বি হবে, তাহলে মাইনাস হবে, এখানে মাইনাস দিয়ে গুণ হবে, -x প্লাস কত 5। এখন হোয়েন বেজ আর ইকুয়াল পাওয়ার মাস্ট বি ইকুয়াল, তাহলে কি হবে x - 3 ইজ ইকুয়াল টু -x প্লাস কত 5। এখন আমরা অল্টারনেট করব, x প্লাস x 3 প্লাস 5 and 2x is equal to 8, অর্থাৎ x is equal to 4। তাহলে অপশন ঘ কারেক্ট। নাম্বার 4, x টু দ্য 4 is equal to 81 এবং x ধনাত্মক হলে x এর মান কত? আমাকে এটা মোস্ট ইম্পর্টেন্ট। দেন কিভাবে করা যায়, যে x টু দ্য 4 is equal to দেওয়া রয়েছে 81, বা দেখেন x টু দ্য 4 is equal to আমরা জানি 3 to the power 4। when base are equal power must be equal, অতএব x is equal to কত হবে? 3 হবে। যেহেতু x ধনাত্মক, এখানে হতে পারতো প্লাস মাইনাস হতে পারতো, কিন্তু যদি ধনাত্মক বলেছে শুধু আমি ধনাত্মক মানটি নিয়েছি। তাহলে অপশন খ কারেক্ট। নাম্বার 5, যদি 3 টু দি পাওয়ার x প্লাস 2 ইজ ইকুয়াল টু 81 হয়, তবে 3 টু দি পাওয়ার x মাইনাস 2 ইজ ইকুয়াল টু কত? অঙ্কটি মোস্ট ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় এসেছে। দেখেন 3 টু দি পাওয়ার x প্লাস 2 ইজ ইকুয়াল টু 81, আমরা জানি 3 টু দি পাওয়ার 4 মানে 81, কারণ হোয়েন বেজ আর ইকুয়াল পাওয়ার মাস্ট বি ইকুয়াল, তাহলে কত হবে? x প্লাস 2 ইজ ইকুয়াল টু 4, অতএব x ইজ ইকুয়াল টু 2 হবে। অতএব এখানে অঙ্ক বলেছে 3 টু দি পাওয়ার x মাইনাস 2 এর মান কত? 3 টু দি পাওয়ার x এর মান 2, 2 মাইনাস 2 সমান কত? 3 টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। অপশন ক কারেক্ট। নাম্বার 6, 2 স্কয়ার হোল টু দি পাওয়ার x প্লাস 3 ইজ ইকুয়াল টু 256 হলে x এর মান কত? এই অঙ্কটি মোস্ট ইম্পর্টেন্ট। দেন কিভাবে করা যায়, 2 স্কয়ার এই পাওয়ারের 2 আমি গুণ করতে পারি, 2x প্লাস কত 6 ইজ ইকুয়াল টু আমরা জানি 2 টু দি পাওয়ার 8 ইজ ইকুয়াল টু 256। তাহলে কত হয় দেখেন, হোয়েন বেজ আর ইকুয়াল পাওয়ার মাস্ট বি ইকুয়াল, 2x প্লাস 6 ইজ ইকুয়াল টু 8, বা 2x ইজ ইকুয়াল টু হবে 8 মাইনাস 6, বা 2x ইজ ইকুয়াল টু 2 হবে, অর্থাৎ x ইজ ইকুয়াল টু 1 হবে। তাহলে অপশন ক কারেক্ট হবে। নাম্বার 7, 4 টু দি পাওয়ার x প্লাস 1 ইজ ইকুয়াল টু 32 হলে x এর মান কত? এই অঙ্কটি মোস্ট ইম্পর্টেন্ট। দেন কিভাবে করা যায়, দেওয়া রয়েছে 4 টু দি পাওয়ার x প্লাস 1 ইজ ইকুয়াল টু 32। এখন দেখেন 4 কে ভাঙানো যায় 2 স্কয়ার, 2 স্কয়ার x প্লাস 1, আমরা জানি 2 টু দি পাওয়ার 5 মানে হলো 32, মানে 5টা 2 গুণ করলে 32 হয়। তাহলে কত হয়, এই 2 দিয়ে আমরা গুণ করতে পারি, তাই 2x প্লাস 2 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 5। এবং সেম হোয়েন বেজ আর ইকুয়াল পাওয়ার মাস্ট বি ইকুয়াল, তাহলে কত হবে 2x প্লাস 2 ইজ ইকুয়াল টু 5, বা 2x ইজ ইকুয়াল টু 5 থেকে 2 বাদ দিলে 3 হয়, অতএব x ইজ ইকুয়াল টু কত হয়? 3/2 হয়। x এর মান 3/2, অপশন খ কারেক্ট। নাম্বার 8, 4 টু দি পাওয়ার x প্লাস 1 ইজ ইকুয়াল টু 32 হোল টু দি পাওয়ার x মাইনাস 2 হলে x এর মান কত? দেখেন 4 মানে কি 2 স্কয়ার, 2 স্কয়ার x প্লাস 1 ইজ ইকুয়াল টু আমরা জানি 2 টু দি পাওয়ার 5 মানে হলো 32, x মাইনাস 2। তাহলে দেখেন আমরা পাওয়ার গুণ করতে পারি, 2x প্লাস 2 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 5x মাইনাস 5 দুগুণ 10। তাহলে হোয়েন বেজ আর ইকুয়াল পাওয়ার মাস্ট বি ইকুয়াল, তাহলে কি হবে 2x প্লাস 2, মোট কথা ঘাত সমান হলে ভিত্তি সমান হবে। মোট কথা যখন ঘাত সমান হয়ে যায় তখন ভিত্তি সমান হয়, তখন ঘাতটা বাদ দেওয়া যায়। তাহলে কত 5x মাইনাস 10, বা
2x মাইনাস 5x মাইনাস 10 মাইনাস 2, তাহলে কত হচ্ছে মাইনাস 3x ইজিক্যাল টু মাইনাস 12, অর্থাৎ x ইজিক্যাল টু 4। অপশন ঘ কারেক্ট। নাম্বার 9, 3 ইন্টু 27 হোল টু দি পাওয়ার x ইজিক্যাল টু 9 টু দি পাওয়ার x প্লাস 4 হলে x এর মান কত? তাহলে কত হবে দেখেন, 3 ইন্টু 27 মানে কি 3 কিউব টু দি পাওয়ার x ইজিক্যাল টু এখানে 3 স্কোয়ার টু দি পাওয়ার x প্লাস 4 হবে। তাহলে বা 3 ইন্টু 3 টু দি পাওয়ার 3x ইজিক্যাল টু 3 টু দি পাওয়ার 2x প্লাস কত 6 হয়। এখন কি হয়, মনে মনে 1 রয়েছে, x টু দি পাওয়ার a ইন্টু x টু দি পাওয়ার b, x টু দি a প্লাস b হয়। তাই 3 টু দি পাওয়ার কত 1 প্লাস 3x হয় ইজিক্যাল টু 3 টু দি পাওয়ার 2x প্লাস 6 হয়। তাহলে সেম হোয়েন বেজ আর ইকুয়াল পাওয়ার মাস্ট বি ইকুয়াল, অর্থাৎ ভিত্তি সমান হলে ঘাত সমান হয়, সেক্ষেত্রে ভিত্তি বাদ দেওয়া যায়। তাহলে কত হবে 1 প্লাস 3x ইজিক্যাল টু 2x প্লাস কত 6, বা 3x মাইনাস 2x 6 মাইনাস 1, অতএব x ইজিক্যাল টু 5। সরি, এখানে কি 4 2 8 হবে, এটি 8 লিখতে ভুলে গেছে, 8 লিখতে ভুল হয়েছে, 8 হবে, 8 থেকে 8 বদলে কত হয় 7 হবে। তাহলে অপশন গ কারেক্ট। নাম্বার 10, 12 ইন্টু 27 টু দি পাওয়ার x ইজিক্যাল টু 2 স্কোয়ার ইন্টু 9 টু দি পাওয়ার x প্লাস 4 হলে x এর মান কত? দেখেন দা রয়েছে 12 ইন্টু 27x ইজিক্যাল টু 2 স্কোয়ার মানে হলো 4 ইন্টু কত 9x প্লাস 4। তাহলে কি হবে দেখেন 3 4 12 হয়, আমি 3 রাখলাম এই জায়গায়, আর 3 কিউব মানে হলো 27x ইকুয়াল টু 3 স্কোয়ার x প্লাস কত 4, বা এখন দেখেন 3 ইন্টু 3 টু দি পাওয়ার 3x ইকুয়াল টু 3 টু দি পাওয়ার, এখন এই পাওয়ার গুণ হয় 2x প্লাস কত 8 হয়, বা তাহলে সূত্র x টু দি পাওয়ার a ইন্টু x টু দি b 1 প্লাস মানে a প্লাস b 3 টু দি পাওয়ার 2x প্লাস 8। তাহলে কি হয়, এখন সেম হয় বেজ আর ইকুয়াল পাওয়ার মাস্ট বি ইকুয়াল, যখন ভিত্তি সমান হয় তখন ঘাত সমান হবে, সেক্ষেত্রে ভিত্তি বাদ দেওয়া যায়। কি হয় 1 প্লাস 2x ইকুয়াল টু 2x প্লাস 8, অতএব 1 প্লাস 3x, সরি, এখন কি হবে 3x মাইনাস 2x 8 মাইনাস 1, তাহলে কি হবে অতএব x ইজ ইকুয়াল টু 7। অপশন গ কারেক্ট। নাম্বার 11, 16 ইন্টু 4 টু 0 ইজ ইকুয়াল টু 1 হলে a, নাম্বার 11, 16 ইন্টু 4 টু দি পাওয়ার a ইজ ইকুয়াল টু 1 হলে a এর মান কত? অঙ্কটি মোস্ট ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষা এসেছে। দেন কিভাবে বলা যায়, 16 ইন্টু 4 টু দি পাওয়ার a ইজ ইকুয়াল টু 1, আর 16 ডিজিটগুলো আমরা জানি 4 স্কোয়ার মানে 16, আর 4 টু দি পাওয়ার a ইজ ইকুয়াল টু 1। তাহলে সূত্র x টু দি পাওয়ার a ইন্টু x টু দি b x টু a প্লাস b, 4 2 প্লাস a হয় ইজ ইকুয়াল টু, আমরা জানি 4 টু দি পাওয়ার 0 মানে কত 1। এখন উভয় দিকে যদি ভিত্তি সমান হয় তাহলে ভিত্তি বাদ দেওয়া যায়। তাহলে কি হবে, ঘাত সমান হবে 2 প্লাস a ইজ ইকুয়াল টু 0, অতএব a ইজ ইকুয়াল টু -2। অপশন খ কারেক্ট। নাম্বার 12, 4 টু দি পাওয়ার x প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x মাইনাস 2 হলে x এর মান কত? অঙ্কটি মোস্ট ইম্পর্টেন্ট। কিভাবে করা যায়, 4 টু দি পাওয়ার রয়েছে, আমি 2 স্কোয়ার করবো একবারে, কত x প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x মাইনাস 2। তাহলে কত হবে দেখেন, আমরা জানি পাওয়ার গুণ হয় 2 টু দি পাওয়ার 2x প্লাস 2 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x মাইনাস 2। এখন হোয়েন বেজ আর ইকুয়াল পাওয়ার মাস্ট বি ইকুয়াল, যখন ভিত্তি সমান হবে তখন ঘাত অবশ্যই সমান হবে, সেক্ষেত্রে ভিত্তি বাদ যাবে। তাহলে কত হবে 2x প্লাস 2 ইজ ইকুয়াল টু x মাইনাস 2, বা 2x মাইনাস x মাইনাস 2 মাইনাস 2, অতএব x ইজ ইকুয়াল টু -4।
তাহলে অপশন ঘ কারেক্ট। নাম্বার 13, 1000 হোল টু দি পাওয়ার ওয়াই বাই 3 ইজ ইকুয়াল টু 10 হলে ওয়াই এর মান কত? 1000 মানে কি? 10 কিউব। 10 কিউব মানে হলো 1000 উপরে কত? ওয়াই বাই 3 ইজ ইকুয়াল টু 10 হলে ওয়াই এর মান কত? দেখেন এখন কি হয়, পাওয়ার গুণ করা যায়। 10 টু দি পাওয়ার 3 ইন্টু ওয়াই বাই 3 হবে এটি ইজ ইকুয়াল টু 10 মানে কি 10 টু দি পাওয়ার 1, তাহলে 3 3 কেটে যায়, তাহলে 10 টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 1 সেম, অতএব ওয়াই ইজ ইকুয়াল টু 1 হবে। অপশন খ কারেক্ট। নাম্বার 14, এক্স টু দি পাওয়ার -3 মাইনাস 0.001 ইজ ইকুয়াল টু 0 হলে এক্স স্কয়ারের মান কত? আমাকে মোস্ট ইম্পর্টেন্ট। দেন কিভাবে করা যায়? এক্স টু দি পাওয়ার -3 আমি পার করে দেবো একবারে 0.001 হয়, তাহলে কত হয়? আমরা জানি এক্স টু দি পাওয়ার, দেখেন এক্স টু দি পাওয়ার মাইনাস এ ইজ ইকুয়াল টু 1 বাই এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এ, তাই না? 1 বাই এক্স টু দি পাওয়ার এ, তাহলে কি হবে এটা? 1 বাই এক্স কিউব, এটা হবে 1 বাই 1000। তাহলে কি হবে? এক্স কিউব ইজ ইকুয়াল টু হবে 1000 বা এক্স কিউব সমান কত? 10 কিউব মানে 1000। এখন হোয়েন বেজ আর ইকুয়াল পাওয়ার মাস্ট বি ইকুয়াল। দেখেন এখানে ভিত্তি ভিন্ন কিন্তু ঘাত একই, সেক্ষেত্রে আমরা ঘাত বাদ দেব, যেটি সমান হবে সেটি আমরা বাদ দিতে পারি। তাহলে অতএব এক্স ইজ ইকুয়াল টু 10, কিন্তু এক্স স্কোয়ার বলেছে, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে 10 স্কোয়ার মানে কত? 100। অপশন ক কারেক্ট। নাম্বার 15, √3 টু দি পাওয়ার এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু কিউব √3 টু দি পাওয়ার 2x মাইনাস 1 হলে এক্স এর মান কত? অঙ্কটি মোস্ট ইম্পর্টেন্ট। দেন কিভাবে করা যায়? √3 না, √3 মানে কি? 3 টু দি পাওয়ার হাফ এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু, এটি যেহেতু কিউব রুট রয়েছে 3 টু দি পাওয়ার 1 বাই 3 অল টু দি পাওয়ার কত? 2x মাইনাস 1 হয়। তাহলে দেখেন আমরা পাওয়ার গুণ করতে পারি, তাহলে কত? x প্লাস 1 বাই 2, এখানে 3 টু দি পাওয়ার 2x মাইনাস 1 বাই 3। and when base are equal পাওয়ার মাস্ট বি ইকুয়াল, অর্থাৎ ভিত্তি সমান হলে ঘাত সমান হবে, সেক্ষেত্রে ভিত্তি বাদ দেওয়া যায়। তাহলে কত হয়? x প্লাস 1 বাই 2 সমান কত? 2x মাইনাস 1 বাই কত? 3। এখন আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করবো, যাকে আর গুণ বলা হয়। তাহলে 3x প্লাস 3 ইজ ইকুয়াল টু 4x মাইনাস 2, তাহলে কত হয়? 3x মাইনাস 4x ইজ ইকুয়াল টু মাইনাস 2 মাইনাস 3, অতএব মাইনাস x ইজ ইকুয়াল টু মাইনাস 5, অতএব x ইজ ইকুয়াল টু 5। অপশন ঘ কারেক্ট। নাম্বার 16, 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস x ইকুয়াল 3 হলে x ইকুয়াল কত? দেখেন এই ধরনের অঙ্ক আসলেই আমরা অপশন টেস্ট করব, তাছাড়া অঙ্ক অনেক বড় হয়ে যাবে। আমি একবারে করব, দেখেন মানে x মান 0 বসাই। দেখেন x ইজ ইকুয়াল টু 0 হলে 2 টু দি পাওয়ার 0 আর 2 টু দি পাওয়ার 1 মাইনাস 0, তাহলে কত হয়? 2 0 মানে 1 আর 2 1 মানে কত হয়? 2 হয়, সমান কত? 3। এটি ঠিক আছে। x ইকুয়াল 1 হলে কত হয়? x ইকুয়াল টু 1 হলে দেন 2 টু দি পাওয়ার 1 আর 2 টু দি পাওয়ার 1 মাইনাস 1, 2 1 মানে কি? 2 হয়, আর 2 2 0 মানে হলো 1 হয়, তাহলে কত? 1 হয়, তাই না? 2 আর 2 রেখে 3 হয়, তাহলে দেখেন 3 মিলে গেছে। সুতরাং অপশন ঘ কারেক্ট। এইভাবে আমরা অপশন টেস্ট করে অঙ্ক সমাধান করব। নাম্বার 17, যদি 25 হোল টু দি পাওয়ার 2x প্লাস 3 ইজ ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 3x প্লাস 6 হয়, তবে x এর মান কত? 25 মানে কি? 5 স্কয়ার, 2x প্লাস 3 ইজ ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 3x প্লাস কত? 6। এখন আমরা পাওয়ার গুণ করতে পারি। 5 4x 2 দুগুণ 4x 3 দুগুণ 6 সমান কত? 5 টু দি পাওয়ার 3x প্লাস 6। সেম, হোয়েন বেজ আর ইকুয়াল পাওয়ার মাস্ট বি ইকুয়াল। যখন ভিত্তি সমান হবে তখন ঘাতও সমান। ভিত্তি হলে এটা নিচেরটা আর উপরটা হলো ঘাত। সে যেহেতু ভিত্তি সমান, ভিত্তি আমরা বাদ দেব, তাহলে কত হবে? 4x প্লাস 6 ইজ ইকুয়াল টু 3x প্লাস 6, তাহলে কত হবে? 4x মাইনাস 3x
6 - 6 অতএব x = 0। অপশন ক কারেক্ট। প্রিয় চাকরি প্রত্যাশীগণ, আমি সকল চাকরিতে যে সকল সূচক অঙ্ক এসেছে আমি সেগুলো সমাধান আজ শেষ করলাম। 2টি এপিসোডে আমি শেষ করেছি। প্রথম এপিসোড আমি আপলোড করেছি, আজকে শেষ এপিসোড আপনারা দেখে নেবেন। আর যদি এই এপিসোডে অঙ্কের সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে সমস্যার কথা লিখবেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে মিজান ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে দেবেন। আজ আর নয়, এখানে রাখছি। আল্লাহ হাফেজ।